আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নারে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ। এই নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মূলত আমরা শুরু করছি আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা যে নারে তাকবীর আল্লাহু আকবার এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান কিনা, সেই বিষয় নিয়ে মূলত আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকাল আমরা জানি না, আমরা নিজেদেরকে মুমিন মুত্তাকিন দাবি করছি এবং মুসলমান দাবি করছি, অথচ আমরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা কার জন্য হবে এটা মূলত আমরা এখনো নির্ধারণ করতে পারছি না। আমরা যেন মনে করে নিয়েছি যে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের জন্য মূলত নির্ধারণ করা হয়েছে। তাদেরকে শিবির এবং বিভিন্ন ধরনের কথা বলা হয় নারে তাকবীর স্লোগান যে ব্যক্তিরা দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা নিজেদেরকে ইসলাম আমরা পছন্দ করি, ইসলামকে আমরা মুখে মুখে মূলত বলি, কিন্তু আমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারি না। নারে তাকবীর আল্লাহু আকবার শুধু এটা স্লোগান না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা, আল্লাহ রাব্বুল আলামিন শান মানের কথা। মনে রাখতে হবে নারে তাকবীর আল্লাহু আকবার বিশ্বাসী বান্দা এবং বান্দীদের মূলত এটা স্লোগান হয়ে দাঁড়ায়। এটা কোনো দলের জন্য মূলত নির্ধারণ করা হয় নাই, এটা নির্ধারণ করা হয়েছে একমাত্র যারা বিশ্বাসী বান্দা এবং বান্দীরা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পছন্দ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ঈমান এনেছেন, জান্নাত জাহান্নামকে যারা মূলত বিশ্বাস স্থাপন করেছেন নিজের কলমের সাথে, তাদের স্লোগানই হচ্ছে এটা মূলত নারে তাকবীর আল্লাহু আকবার। আজকাল আমরা যদি লক্ষ্য করি, আমরা আমাদের নিজেদেরকে ইসলাম প্রেমিক এবং মুসলিম দাবি করছি, কিন্তু আমরা জানি না নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা মূলত কাদের জন্য। তাই আজও শুনে নেন, আপনার জন্য মূলত আজকে আমার কথাটা, আমাদের কথা হচ্ছে এটা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কোন দলের জন্য মূলত নির্ধারণ করা হয় নাই, বরং বিশ্বাসী বান্দা এবং বান্দীদের জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব স্লোগান নারে তাকবীর আল্লাহু আকবার। আজকাল যদি আমরা লক্ষ্য করি, এই নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা একজন মানুষের উপরে জুলুম অত্যাচার করছি। একজন মানুষ যখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বরত্ব ডাক দিবে, তখনই আমরা কেউ জানে একটা দলকে কেন্দ্র করে মূলত তার উপর আমরা অ্যাটাক করি। আমরা যদি লক্ষ্য করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কয়েকদিন আগে আমাদের একজন প্রিয় ভুল সেই ব্যক্তি, তিনি মূলত বাংলাদেশ জামাত ইসলামের আওতাভুক্ত হয়ে তিনি মূলত নির্বাচন করেছিলেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন তিনি মূলত স্লোগান দিয়েছেন নারে তাকবীর আল্লাহু আকবার, তাকে মূলত অ্যাটাক করা হয়েছে আমাদের কিছু প্রিয় ভাইয়েরা। তাই আসুন আমরা বাইরের উদ্দেশ্যে বলবো, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান মূলত এটা শুধু একটি দলের মূলত নয়, এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা এবং বিশ্বাসী বান্দা এবং বান্দীদের স্লোগান হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, যারা মূলত দুনিয়ার জমিনের ভিতরে বিশ্বাসী বান্দার অন্তর্ভুক্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব নিয়ে সম্মান নিয়ে মূলত সামনের দিকে পথ অতিক্রম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে মঙ্গল দান করবে। এটাই হচ্ছে মূলত আমাদের বাস্তবতা। আজকাল যদি আমরা লক্ষ্য করি, আমাদের যে প্রিয় বোনকে মূলত নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে মূলত আমাদের কিছু ভাইয়েরা মূলত তাকে বাঁকা চোখে দেখা হয়েছিলেন এবং একটি দলকে মূলত কেন্দ্র করা হয়েছিলেন। আমাদের প্রিয় ভাইরা বুঝতে পারে নাই যে এটা মূলত একটা দলের মূলত নয়, বরং এটা হচ্ছে আমাদের মুমিন মুত্তাকিন এবং বিশ্বাসী বান্দার একটি স্লোগান হয়ে দাঁড়ায়। বিশ্বাসী বান্দা বান্দীরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগান নিয়ে মূলত সামনের দিকে পথ অতিক্রম করে, এবং যারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগানকে পছন্দ করে ধারণ করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঙ্গল দান করে। তাই আমরা যদি লক্ষ্য করি, আমাদের প্রিয় বোনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঙ্গল দান করেছেন দুনিয়ার জমিনের ভিতরে, এবং মানুষের দায়িত্ব দিয়েছেন তার উপর অর্পণ করা হয়েছে সফলতার পথ। তাই আসুন আমরা এই যে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটার উপরে আমরা মূলত বাঁকা চোখের জন্য আমরা না দেখি, আমরা যেন এমন না হয় যে একটা স্লোগান দিলেই মূলত একটি দলকে মূলত কেন্দ্র করা হয়। আমরা যেন এমন হই যে একটি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা আমাদের প্রত্যেকটা মুমিন মুত্তাকিনের এবং বিশ্বাসী বান্দাদের স্লোগান হয়ে দাঁড়ায়। তাই আসুন আল্লাহু আকবার নারে তাকবীর স্লোগানের মাধ্যমে আমরা আজকে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কে নারে তাকবীর স্লোগানের মাধ্যমে সামনের পথ অতিক্রম করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।